হ্যালো, আমি হার্পিক মজুমদার বলতেছি। মানে নাস্তিক মজুমদার বলতেছিলাম। কে বলতেছেন? হ্যালো, হ্যালো। সত্যি বলতে খারাপ কথা বলতে চাই না। হ্যালো, কিছু কথা বলবো তো মন দিয়ে শুনেন। হার্পিক মজুমদার ওরফে নাস্তিক মজুমদার, কথাটা শুনেন মন দিয়ে। আপনাকে চরম ধোলাইয়ের জন্য ফোন করছি। কমর বাঁধেন। আমাকে ধোলাই করবা নাকি আমি তোমাকে ধোলাই করব? দেখো, আমি ইসলাম ধর্ম মানি না, আমি ইসলাম ধর্মকে দেখতে পারি না, আমি ইসলাম ধর্মের নারীকে উলঙ্গ করে বেড়াতে বলেছি, আমি ইসলাম ধর্মকে কটূক্তি করেছি। কেউ কিছু করতে পারবে? এরকম অনেক নাস্তিক বাংলাদেশে এসেছে, জন্ম নিয়েছে এবং মুছে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে। এরকম নাস্তিক তুই আজকে পয়দা হয়েছিস, 3 দিন পর দেখবি তুই আর এই বাংলাদেশের মধ্যেই নাই। বাংলাদেশ স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে আমি আমার স্বাধীনতা নিয়ে কথা বলতে চাই। আমার মনে যা আসবে আমি তাই বলবো, আমার মুখে যা আসবে আমি তাই বলবো। ইসলামকে ছোট করব, ইসলামকে বড় করব, সেটা আমার ব্যাপার। তোমাকে বলতে বলছি? 90% মুসলমানের দেশের মধ্যে তুই যেভাবে ইসলামকে কটূক্তি করে কথা বলতেছিস, তোর কি মনে হয় তুই রাইট কথা বলতেছিস? স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে জন্য যে যা তা কথা বলতে পারবি না তুই, তাহলে কিন্তু উপরে উঠাই দেবে জনগণ। বুঝেছিস? এর আগে অনেক নাস্তিক এরকম কথা বলে গেছে, কিন্তু এখন তারা কই গেছে জানোস? ভেবে নি। খারাপ কি বলেছি? বাংলাদেশের মধ্যে এমন কিছু করা দরকার, এই যে মানুষ যেন ছোট ছোট কাপড় চোপড় পরে, তারপরে মানুষ যেন উলঙ্গ হয়ে বেড়ায়, মানুষ যেন এই শুধু আন্ডারওয়্যার এগুলা পরে বেড়ায়। খারাপ বলেছি আমি? তাহলে তোর বাবাকে উলঙ্গ করে রাস্তার মধ্যে ছাড়, তোর বোনকে উলঙ্গ করে রাস্তার মধ্যে ছাড়, তোর মাকে উলঙ্গ করে রাস্তার মধ্যে ছাড়, দেখি পাবলিক রিয়াকশন কি আসে। তারপর আমাদেরটা পরে ভাবতেছি। ছাড়বি নাকি? এই সি কি বলে এগুলা? না 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 না, আমি কেন ছাড়বো? এরকম মানে হওয়া দরকার যেন বাংলাদেশের নাগরিক যারা আছে ইসলাম ধর্মীয়, তারা যেন উলঙ্গ হয়ে বেড়ায়। আমি এটাতেই খুশি। ইসলামকে কটূক্তি করেছি তো কি করছে কেউ? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের গালি খাচ্ছিস, শরম লাগে না? হ্যাঁ, গালি খাচ্ছিস, শরম লাগে না? তোর কি লজ্জা শরম নাই? নাকি তোর জন্মের ঠিক নাই? ও সরি, আমি ভুলে গেছি, তোর মতো লোকের তো 36টা বাবা আর একটা মা হয়। এই এই সাবধান 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 বলে দিলাম। আমি আমার এক বাবা এবং এক মায়ের সন্তান। আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি ইসলামকে বিশ্বাস করি না, আমি কিছুই বিশ্বাস করি না। জোর করে বিশ্বাস করাবা নাকি? আমিও তো সেটাই বললাম যে তোমার বাবার বীর্য থেকে তুমি হও নাই তো, তুমি 36 জনের বীর্য থেকে পয়দা হইছো, তা তোমার মধ্যে বিশ্বাস থাকবে কেন? কেন আল্লাহ তাআলার? যদিও খারাপ ভাষা, তবে এটা বললে তবে সেনা শান্তি। আমি কি বলে রে ও মা গো, এর আগে এরকম চরম ধুলাই খাই নাই, এই প্রথম আমাকে জুতা ধুলাই করলো। এই প্রথম আমাকে একেবারে চরম ধুলাই করলো, যে ধুলাই খেয়ে আমার প্যান্ট ভিজে গেছে। ভাই ফোন রাখলাম রাখলাম। ফোন যদি রাখিস তাহলে ভাববো তোর 36টা না 90টা বাবা আর একটা মা, সেই সন্তান তুই, যার কোনো জন্মের ঠিক নাই। যদি ফোনটা রাখিস তাহলে এটা 100% শিওর হয়ে যাবে বাংলাদেশের মানুষ। ইস ভাই রে, তোমার কথার আর আমার সহ্য করার ক্ষমতা নাই। আমি কি এমন বলেছি যার কারণে এত কিছু শুনতে হচ্ছে আমাকে, এত ধোলাই খাইতে হইতেছে আমাকে, এত গালি খাইতে হইতেছে আমাকে, আমাকে এবং আমার পরিবারকে? সি, তোর মতো এরকম আরো অনেকে এসেছিল, টাকলা মুরাদ এসেছিল, তারা নাই এখন। কোথায় গেছে? তাদের ছায়াও খুঁজে পাওয়া যায় না। কেননা ইসলামের কুটুক্তি যে করে সে বিনাশ হয়ে যায়। তোমার মতো বড় বড় কাফের নমরুদ ফিরাউনেরা হেগে দিয়েছে মাঠে, আর তুমি তো মাত্র একটা ইনসান, একটা মানুষ, যাকে একটা মানুষই খতম করতে পারে। হ্যাঁ, তুমি কিসের বড়াই করো এত? হ্যাঁ, কিসের বড়াই? ভাই আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি, ফোনটা আমি রেখে দিলাম। আমি কিছুরই বড়াই করি না, আমি কিছুই করি না। সরি ভাই, আমাকে মাফ করে দেন। আমি আপনার গু খাই, আমি ফোনটা রেখে দিলাম। ভালো থাকেন ভাই। ভাই, এরকম নাস্তিক যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে তাদেরকে উপরে পাঠাই দেওয়া দরকার, এবং যেখানে যে দেখবেন আগে স্যান্ডেল দিয়ে পিটাবেন, খোলসা অর্ডার, কেউ কিছু করবে না, না পারলে আইনের হাতে তুলে দেবেন।